250 বছর ধরে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক রহস্যের সমাধান। স্কাই নিউজের রিপোর্ট অনুযায়ী ক্যাপ্টেন জেমস কুকের হারিয়ে যাওয়া জাহাজ HMS এন্ডেভার অবশেষে খুঁজে পাওয়া গেছে আমেরিকার রোড আইল্যান্ডের উপকূলে। এই জাহাজটি প্রথম বিশ্ব ভ্রমণে বের হয়েছিল 1768 সালে। এটি প্রথম ইউরোপীয় জাহাজ হিসেবে পূর্ব অস্ট্রেলিয়া পৌঁছায় এবং নিউজিল্যান্ড প্রদক্ষিণ করে। 1775 সালে জাহাজটিকে লর্ড স্যান্ডউইচ নামে পুনঃ নামকরণ করা হয়। পরে আমেরিকান বিপ্লবের সময় ব্রিটিশ নৌবহরে ব্যবহৃত হয়। 1778 সালে এই জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়। আর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ম্যারিটাইম মিউজিয়াম 1999 সাল থেকে এই জাহাজের খোঁজে গবেষণা চালায়। মিউজিয়ামের পরিচালক ড্যারেল কার্ক বলেন, 25 বছরের প্রত্নতাত্ত্বিক গবেষণা এই আবিষ্কারের পিছনে কাজ করেছে। মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক কেরান হোস্টে জানান, গবেষকরা ঐতিহাসিক ডিজাইন মিলিয়ে দেখেছেন, জাহাজের কাঠের গঠন, মাস্টের অবস্থান, এমনকি 1768 সালের সার্ভের সঙ্গে মিলে গেছে দৈর্ঘ্য, প্রস্থ, এমনকি মিলিমিটার পর্যন্ত। তার ভাষ্য অনুযায়ী স্টেম স্টাফটা এতটাই ইউনিক ছিল যে 18শো শতাব্দীর আর কোনো জাহাজে এমনটি দেখা যায়নি। এই নতুন আবিষ্কারগুলো এই জাহাজের পরিচয় নিশ্চিত করে। এটি কেবল শুধুমাত্র একটি জাহাজের গল্প নয়, বরং মানুষের অধ্যবসায় এবং ইতিহাসের সত্য উন্মোচনের অদম্য চেষ্টার প্রমাণ।